আমরা প্রথমে কাস্টমার নেম ধরে নিচ্ছি এক্স এক্স, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম, কন্ট্যাক্ট নাম্বার এক্স এক্স দিয়ে দিলাম, কাস্টমার অ্যাড করলাম। এরপর হচ্ছে এখন আমরা বিলিং করব। ধরে নিচ্ছি বার্গার একটা, চিকেন ফ্রাই একটা, তারপরে হচ্ছে ওয়াটার কোয়ান্টিটি একটা, তারপর হচ্ছে চিকেন বল এখানে একটা। তাহলে আমার টোটাল সেল আসছে ৩৭০ টাকা। এখানে ডিসকাউন্ট নেই, আমি পেমেন্ট করছি। ধনজি সে আমাকে ৫০০ টাকা পেমেন্ট করছে, তাহলে ১৩০ টাকা হচ্ছে তার এক্সচেঞ্জ মানি, অর্থ সে ফেরত পাবে। এখন যদি জাস্ট আমরা এটাকেই সেভ অ্যান্ড প্রিন্ট করি বিল, তাহলে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি আমাদের একটি পোস্ট বিলিং এখানে অটোমেটিক। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটি নতুন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। এই সফটওয়্যারটি ডেভেলপ করা হয়েছে এইচটিএমএল কোড দ্বারা। এটি সাধারণত যে কোনো ছোট ধরনের রেস্টুরেন্ট অথবা যে কোনো জুস শপ অথবা যে কোনো আইটেম আপনি পোস্ট বিলিং এর মাধ্যমে সেল করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে পোস্ট বিলিং যেই সফটওয়্যারটি আছে সেটা আমি ওপেন করছি। ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা রাইসা নামের পোস্ট বিলিং সফটওয়্যার তৈরি করা হচ্ছে। এখান থেকে আপনারা চাইলে কাস্টমার অ্যাড করতে পারবেন, প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, এরপরে পোস্ট বিলিং করতে পারবেন। তারপর হচ্ছে এটা এক্সেল অথবা ওয়ার্ডে আপনি ডেটাগুলো ট্রান্সফার করতে পারবেন। তাহলে চলুন এটা কিভাবে কাজ করে সেই বিষয়টা আমরা দেখে আসি। প্রথমে আমরা প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রোডাক্ট বাটন আমরা ক্লিক করব। আমরা এখানে প্রোডাক্টের নাম লিখব। ধরে নিচ্ছি যে বার্গার, বার্গার প্রাইস ধরে নিচ্ছি ১২০ টাকা। স্টক আমি ধরে নিচ্ছি ২০ পিস স্টক আছে। এখন আমরা বার্গারের ইমেজটা আমি এখান থেকে আপলোড করে দিব। এখানে আমার পূর্বে থেকেই কয়েকটি ফটো এখানে ডাউনলোড করা ছিল। আমি এখানে জাস্ট আমি ফটোটা অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি একটি প্রোডাক্ট আমার এখানে অ্যাড হয়েছে। এরপরে যদি আমরা আরেকটি প্রোডাক্ট অ্যাড করি, ধরে নিচ্ছি যে আমরা চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই এটা ধরে নিচ্ছি আমরা ১৫০ টাকা। এটার স্টক ধরে নিচ্ছি আমরা ৩০টা এবং এখান থেকে আমরা চিকেন ফ্রাইটি জাস্ট আমরা এখানে অ্যাড করে দিব ছবিটা। এরপর আমরা আরেকটি পণ্য অ্যাড করব, মাম ওয়াটার ৫০০ ml। এইটা আমরা প্রাইস ধরবো ২০ টাকা। এটা স্টক আছে ধরে নিচ্ছি ৩০টা। এখন আমরা এখান থেকে ফটোটা অ্যাড করে দেব। প্রোডাক্ট অ্যাড করলাম। এরপর হচ্ছে আমরা আরেকটি প্রোডাক্ট অ্যাড করে নেব। এটা হচ্ছে চিকেন বল। চিকেন বল অ্যাড করে নিলাম। এটার প্রাইস হচ্ছে ৮০ টাকা। এটা ধরে নিচ্ছি আমার স্টকে আছে ২০ পিস। এখান থেকে আমরা ফটোটা অ্যাড করে দেব, জাস্ট অ্যাড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ৪টি প্রোডাক্ট আমরা অ্যাড করেছি। এখন আমরা এখানে বিলিং করব। ওকে, এখন আমরা এখান থেকে ড্রপ ডাউন থেকে আমরা লিস্ট দেখতে পাচ্ছি। আমরা প্রথমে কাস্টমার নেম ধরে নিচ্ছি এক্স এক্স, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম, কন্ট্যাক্ট নাম্বার এক্স এক্স দিয়ে দিলাম, কাস্টমার অ্যাড করলাম। এরপর হচ্ছে এখন আমরা বিলিং করব। ধরে নিচ্ছি বার্গার একটা, চিকেন ফ্রাই একটা, তারপরে হচ্ছে ওয়াটার কোয়ান্টিটি একটা, তারপর হচ্ছে চিকেন বল এখানে একটা। তাহলে আমার টোটাল সেল আসছে
370 টাকা। এখানে ডিসকাউন্ট নেই, আমি পেমেন্ট করছি। ধরুন যে সে আমাকে 500 টাকা পেমেন্ট করছে, তাহলে 130 টাকা হচ্ছে তার এক্সচেঞ্জ মানি, অর্থ সে ফেরত পাবে। এখন যদি জাস্ট আমরা এটাকেই সেভ অ্যান্ড প্রিন্ট করি বিল, তাহলে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি আমাদের একটি পোস্ট বিলিং এখানে অটোমেটিকলি তৈরি হয়ে গিয়েছে। ওকে, এটা আমাদের পিডিএফ করতে পারি। তারপর যদি মনে করি এটা প্রিন্ট অপশন প্রিন্ট করব, আমরা এটাকে প্রিন্ট করতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাইসা মেসেজ রাইট এন্টারপ্রাইজের পোস্ট বিলিং, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি বার্গার, টোটাল পেমেন্ট, ডিসকাউন্ট, এবং এটা পিডিএফ। পিডিএফ এ আমরা যে চাই পিডিএফ এ সেভ করব, পিডিএফ এটা আমরা সেভ করতে পারবো, অথবা এখান থেকে আমরা তারপর হচ্ছে এখান থেকে পিডিএফ ডাউনলোড করা যাবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে যদি আমরা যে পণ্যটা সেল করলাম সেটাকে আমরা সরাসরি ওয়ার্ডে ট্রান্সফার করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ডে একটি পণ্য আমরা সেল করেছি, সেটা হচ্ছে সেলস রেকর্ডে আমরা যাই। এখানে দেখতে পাচ্ছি আইটি নাম্বার এত, তারপর হচ্ছে এখানে কাস্টমার নেম, এবং একটি বার্গার, একটি চিকেন, একটি মামপানি এবং একটি চিকেন বল, টোটাল 370 টাকা আমরা বিল করেছি। আমরা এই ডাটাটা অটোমেটিক ভাবে ওয়ার্ডে পেয়ে যাচ্ছি, অথবা রিপোর্ট আকারে আমরা পেয়ে যাচ্ছি। তারপরে এখানে আমরা যদি এক্সেলে যদি এটাকে ট্রান্সফার করি, এক্সেলেও আমরা অর্থাৎ সারাদিন যত সেল করেছি সেই ডাটাগুলো অটোমেটিক এখানে রেকর্ড থাকবে। আপনারা চাইলে সেটা ওয়ার্ড অথবা এক্সেলে ট্রান্সফার করে দিন শেষে কত টাকা সেল করেছেন সেইটার রিপোর্ট আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন। আর এখানে যদি কেউ চান যে আমার যে প্রতিষ্ঠানের যে নাম আছে রাইস এন্টারপ্রাইজ, এটা আপনি এখানে আমি HTML কোড দেওয়া আছে, এই কোড থেকে জাস্ট আপনি নামটা পরিবর্তন করে আপনি ইউজ করতে পারবেন। এখানে রাইসা নাম দেওয়া আছে, আপনারা চাইলে এখানে আপনাদের এই যে জাস্ট এখানে আপনি এটা কোডটা ওপেন করে কোড থেকে জাস্ট এই নামটা চেঞ্জ করে এবং ঠিকানা চেঞ্জ করে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য এই সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। কোনো ধরনের সার্ভিস চার্জ বা কোনো কিচ্ছু নেই। এটা হচ্ছে